ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় জন্ম নিল ভাইরাল নতুন রাজনৈতিক দল। দলটির নাম দেওয়া হয়েছে তেলাপোকা জনতা পার্টি। ইতিমধ্যে ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার রেকর্ড 1 কোটি ছাড়িয়েছে, যা বিজেপির ফলোয়ারের চেয়ে বেশি। দলটির সদস্য পদের জন্য আবেদন করছে লক্ষ লক্ষ মানুষ। এরপর মাত্র 5 দিনেই পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। গুগল ফর্মের মাধ্যমে কয়েক লক্ষ মানুষ এই দলের সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানানো হয়েছে। ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তেলাপোকা অর্থাৎ ককরোচ জনতা পার্টি নামের এই ব্যঙ্গাত্মক রাজনৈতিক মঞ্চ। সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালতে এক শুনানির সময় প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মৌখিক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ভারতের বেকার তরুণদের তিনি ককরোচ বা তেলাপোকা বলে সম্বোধন করেছেন। তিনি বলেন, বেকার কিছু তরুণ তেলাপোকা হয়ে গেছে। তাদের কেউ কেউ মিডিয়া, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বনে যায়। তারপর পুরো সরকার ও প্রশাসনিক ব্যবস্থার উপর আক্রমণ শুরু করে। প্রধান বিচারপতির ওই মন্তব্যের জেরে ভারত জুড়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, বিশেষত জেন জি প্রজন্মের মধ্যে। কারণ এই বয়সের মধ্যেই ভারতে বেকারত্বের হার প্রবল। তারাই নরেন্দ্র মোদী শাসনামলের উচ্চ মূল্যস্ফীতি এবং তিক্ত ধর্মীয় বিভাজনের শিকার হচ্ছেন সবচেয়ে বেশি। তাদেরই ক্ষোভ এখন উগরে পড়ছে সামাজিক মাধ্যমগুলোতে। দলে দলে তারা যোগ দিচ্ছে তেলাপোকা জনতা পার্টিতে। বিচারপতির ওই মন্তব্যের পরপরই ক্ষোভ ও প্রতিবাদ স্বরূপ সামাজিক মাধ্যম তেলাপোকা জনতা পার্টি নামে প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু হয়। হাত দেন বোস্টন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী অভিজিৎ দীপক। তৈরি করা হয় ওয়েবসাইটও। বেকার তরুণ যুবাকে নিয়ে বিচারপতির বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এক্সে দীপক লেখেন, সব তেলাপোকা একত্র হলে কেমন হয়। এরপর মাত্র 5 দিনেই পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। গুগল ফর্মের মাধ্যমে কয়েক লক্ষ মানুষ এই দলের সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন বলে জানানো হয়েছে। এই দলের সদস্য হতে আবেদন করাদের মধ্যে পশ্চিমবঙ্গের মহুয়া মৈত্র ও কৃতি আজাদের মতো প্রভাবশালী রাজনীতিকও আছেন। দলটির প্রতিষ্ঠাতা হিসেবে আলোচনায় অভিজিৎ দীপকও। বিভিন্ন সূত্র জানাচ্ছে, তিনি আগে রাজনৈতিক সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক প্রচারণা এবং অনলাইন জনমত তৈরিতে তার অভিজ্ঞতা রয়েছে। দলটির ঘোষণাপত্র রয়েছে ব্যঙ্গাত্মক ভাষা। নিজেদের পরিচয় দেওয়া হয়েছে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস সংগঠন হিসেবে। দলের মূল বক্তব্য বেকারত্ব, হতাশা, সামাজিক বৈষম্য এবং প্রচলিত রাজনীতির প্রতি তরুণদের অনাস্থাকে সামনে আনা। তেলাপোকা জনতা পার্টির সদস্য হওয়ার শর্ত হিসেবে বলা হয়েছে, বেকার হতে হবে, অলস হতে হবে, সারাক্ষণ অনলাইনে থাকতে হবে এবং অভিযোগ করার দক্ষতা থাকতে হবে। কেবল ব্যঙ্গেই সীমাবদ্ধ থাকছে না এই মঞ্চ। দুর্নীতির ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক দলবদল, সংসদে নারীদের অর্ধেক আসন সংরক্ষণের দাবি সহ এরই মধ্যে নানা ইস্যুতে সরব হয়েছে তারা। তরুণদের আকৃষ্ট করতে অনলাইন সম্মেলনেরও ডাক দেওয়া হয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে এটি নিছক সামাজিক যোগাযোগ মাধ্যমের হাস্যরস নয়। এর মধ্যে বর্তমান সময়ের রাজনৈতিক হতাশা, কর্মসংস্থানের সংকট এবং তরুণদের ক্ষোভের প্রতিফলন রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর রাজনীতির যুগে এই ধরনের ব্যঙ্গাত্মক আন্দোলন দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে বলেও মত তাদের। তবে ককরোচ জনতা পার্টি ভবিষ্যতে আনুষ্ঠানিক রাজনৈতিক দলের রূপ নেবে নাকি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যঙ্গ হিসেবে সীমাবদ্ধ থাকবে তা এখনই স্পষ্ট নয়। কিন্তু মাত্র 2 দিনের মধ্যেই যে তারা জাতীয় পর্যায়ের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। নিউজ ডেস্ক, দুতিয়া।